18 আমার কাছ থেকে 850 টাকা নিচ্ছি। কোন দোকান? এই যে এই দোকান থেকে। কত বিক্রি করলেন? 850 স্যার নিচ্ছে আমার কাছে। কত নিয়েছে? কত নিয়েছেন এটা? এটা কত ইয়া করছো? 250 850 ওই নিচে আরেকটা আছে, ওটা বের করেন তো। এই তেলের গায়ে মূল্য কত? ওনার রেকর্ডটা আছে। 118 800 কত? 818 818 5 লিটার। এটা কোন ব্র্যান্ডের? রূপচাঁদা। তা আজকে আপনি কত বিক্রি করলেন একজন কাস্টমারের কাছে? স্যার এখানে হচ্ছে কি আমি জিজ্ঞেস করি যেটা ওটা যেটা জিজ্ঞেস করো ওটা বলো। কত? বড় ব্যাগটা দেন। ভালো আছে। তাহলে আপনি গায়ে মূল্য থেকে বেশি বিক্রি করেছেন? জি করেছেন কিনা? জি তো কেন করেছেন এটা বলো। স্যার আমি বলছি যে এখানে ওই যে আমাদের অনেক সময় কি ওভার মাল, যেমন 2-1 কার্টন মাল তলে থাইকা যায়, এই মালটা ওভার থাইকা গেছে, তো এগুলার ওই ডেট গুলো দেখা হয় না, রেট গুলো দেখা হয় না। কিন্তু আমাদের কাছে এখন যা মাল আছে সম্পূর্ণই হলো 852 টাকার মাল। না, তো তলে যে থেকে যায় আপনি বললেন, সেটা আপনি জানেন না? আপনার এই দোকানে কি মাল আছে, পুরাতন নতুন মাল আছে, আপনার জানা নেই সেটা? স্যার আমরা তো দেখা গেছে সবসময় 2-1 কার্টন বা 2-4 কার্টন রিজার্ভ রাখতে হয়। কেন রিজার্ভ কেন রাখবেন? আপনার যদি কাস্টমারের চাহিদা থাকে আপনি বিক্রি করে ফেলবেন। অবশ্যই কাস্টমার চাইতে অনুযায়ী দিচ্ছি। না, আপনি যে 8 তারিখে উৎপাদন, তো সরকার 10 তারিখ থেকে তেলের মূল্য রিভাইজ হয়েছে, এটা হয়েছে 852 টাকা। আর 2 দিন আগের মালটা আপনি রেখে দিয়েছেন, তাহলে এই 2 দিন যখন আপনার 8/12/2024 উৎপাদন ছিল, তখন দাম ছিল 818 টাকা। হ্যাঁ, তো 2 দিন পরে হলো 852 টাকা। এটা এখন আস্তে আস্তে আপনি বিক্রি করলেন 850 টাকা, যেটা আমরা প্রমাণে পেলাম, হাতে নাতে ধরা খেলাম। সেটা কি অনিয়ম করেছেন? অনিয়ম না? জি স্যার। অনিয়ম তো। তাহলে আপনি জেনে শুনে করেছেন এবং ইচ্ছে করে নিচে রেখে দিয়েছেন, তাই তো? আর আপনার কি আর কত গোডাউন আছে? জি না, আমাদের আর পিছনে আর কত গোডাউন আছে? জি না, এর কয় বোতল তেল আছে এগুলো রেখে দিয়েছেন? এখানে 4টে আছে স্যার। এই 4টে আপনার ইয়াতে বাড়তি টাকা নিয়েছেন 818 থেকে, বাকিটা ফেরত দেন। আমি তেল কিনেছি 850 টাকা আমার কাছ থেকে নিয়েছে, তা এখন স্যার দেখে রেট দেখে দেখলো 818 টাকা। এই যে তাৎক্ষণিক ভোক্তাধিকার যে সমাধানটা দিল, হ্যাঁ, এটা কিভাবে দেখছেন? এটা তো খুব ভালো। এভাবে যদি আমরা কাস্টমাররা যদি এরকম দোকানদার থেকে আমরা নিতে পারি তাহলে তো অনেক ভালো। আমার বাসা হচ্ছে খিলগা, আমি আমার এলাকায় বুরান আমার বাসা, ওইদিকে কোনো দোকানে 1 লিটার বলেন 5 লিটার বলেন কোনো তেল নাই। আমি এই কারণে ওখান থেকে আজকে আসছি কারণ বাজারে তেল কিনতে। তাহলে আমরা কি কষ্টে আছি। স্যাররা চলে গেল, পিছে পিছে আবার শুরু হয়ে যাবে, কিন্তু এটা বন্ধ করতে হবে, স্থায়ীভাবে বন্ধ করতে হবে। আপনাদের জরিমানা করতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই স্যার। যে এমআরপি লেখা ছিল 818, হ্যাঁ, 850 না আমি খেয়াল করিনি, খেয়াল রাখতে হবে। আমি খেয়াল করিনি স্যার। পঞ্জমান হিসেবে আপনার কাছে দায়িত্ব আছে। তা তো অবশ্যই স্যার, শুধু সরকারের উপর দায়িত্ব আপনার না। কিন্তু আমাদের খিলগার ওইদিকে স্যার কোনো দোকানে আমি না পারে এদিকে আসছি আমি তেল কিনতে। ওনারা বলতেন নেই, কিন্তু দেখলেন এক সময় বলতেন ওনারা নেই, কিন্তু এখন পাওয়া গেল আগে কাটে। তাহলে বাড়তিটা কি আমাকে দিবেন? নেন, থ্যাংক ইউ স্যার। ভালো থাকেন। আমি রাখলাম। না না না, আরেকটা আছে এখানে। এই একটাই সম্ভব বুঝছি। না না না, আরো আছে, দেখেন আমি তো দেখলাম। এই এত আগে তেল আপনি রেখে দিলেন স্যার, এটা সম্ভবত ভুল ক্রমে রয়েছে। একটা বা একটা দুটো এরকম থাকতে পারে। কত লেখা আছে? এই একটা দুটো হয়তো সম্ভবত ভুলে দেখতে পারে, কিন্তু স্টক আমাদের রাখার মতো কোনো ইয়ে নেই। কিন্তু আপনি বিক্রি করছেন 118 টাকা লেখা, আপনি বিক্রি করছেন তো? এখানে রাখলাম একটা তেল। এটাই এটা আরো আছে, আরেকটা আছে, বের করেন। বিক্রি করছে। আরো আছে, বের করেন। আরো আছে তো, আরো আছে স্যার, এই যে ওগুলো বের করেন, বের করেন। আরো আছে। এই যে প্রচুর তেল আপনি রেখে দিয়েছেন। হ্যাঁ, এটা 818, বের করেন, এই শুনেন, বের করেন। যে প্রাইস ওই যে তেল বের করেন। এই শুনেন, ওই যে প্রাইস রিভাইজ হয়েছে কত 9 তারিখে? হ্যাঁ, না 10 তারিখ আরো আছে। থেকে এটা কার্যকর। এটা 8/12 এর আগে। আরো আছে, বের করেন। ঠিক আছে, 10/12/2024 এ আচ্ছা, দেখি। 8/12/2024 উৎপাদন হয়েছে 2 দিন আগে। ওই যে ওখানে আছে ওটা। আপনি দেখেন এটি 52 টাকার মাল, এটি চিপার আচ্ছা, আমি যে প্রশ্ন করি যে ওনার রেকর্ডটা নেন, খেয়াল করেন, তাহলে ধীরে ধীরে বিক্রি করতেছেন। আর আছে ভিতরে আর আছে। এই দোকানে কি আছে দেখি, এটা একটু তলায় কি রাখতে দেখি। এই তেলের বোতল আছে? এই তেলের বোতল রাখছেন নাকি নিচে? না, আমরা তো পেলাম ওই যে তলার মধ্যে থেকে পেলাম।
আপনার ওই প্রতিবেশী যে ব্যবসায়ী উনি তো রেখেছে তলায়, চৌকির তলায় রেখে দিয়েছে আপনার যে ইয়ার পুরাতন কাল রেখে দিয়েছে। তীরে সয়াবিন আসে না, যদি ফ্রেশটাই মোটামুটি মার্কেটে আছে। রাইস ব্রাউন। এই তীরে কয় লিটার হয়? ক্যানোলা কয় লিটার? ক্যানোলা আপাতত আমাদের মার্কেটে 5 লিটারে আছে। ক্যানোলা সব তেলে 5 লিটার, 5 লিটার। 2 লিটার 1 লিটার বোতল নাই আছে আমাদের কাছে এখানে আছে, এখানে শুধু আছে সয়াবিন। এই আপনার কাছে কিনবেন স্যার? কত 920? ক্যানোলা অয়েল আছে? ক্যানোলা নাই? এই বক্স এগুলোতে কি তেল? কি তেল? ফ্রেশ সব সয়াবিন? রূপচাঁদা ফ্রেশ। তার মানে সয়াবিন এখন পাওয়া যাচ্ছে সব রূপচাঁদা, সয়াবিন, মোটামুটি। রূপচাঁদা কোনটা? সবই রূপচাঁদা। ওই যে ফ্রেশ ফ্রেশ, হ্যাঁ রূপচাঁদা ফ্রেশ। তীরের নাই? তীর আবার ওদিকে দেখলাম তবে এই বোতল আছে তো, বোতলে কত? 1900 টাকা লেখা, বিক্রি করেন কত? 1900 লেখা 1300 বিক্রি করেন। তো স্যার আমরা কিনার উপরে ডিপেন্ড করি। কোন কোম্পানি? কয় লিটার আছে? 10 লিটার নাকি? অনেক বড় জার্মান লম্বা করে। আর ওই যে ফালাগুলা কি ওটা? লিটার নিয়ে এটা কি? ওটা সানফ্লাওয়ার। নিয়ে আসেন একটু দেখি, ওই সবগুলোই নিয়ে আসেন। এই যে এরা তো নকল। এই চিনি কোথা থেকে আনেন? স্যার দোতলা থেকে। এখানে দোতলা থেকে? এটা কি অরিজিনাল না নকল? নকল। এমআরপি কত লেখা আছে? 170। চিনির এমআরপি হবে হচ্ছে সর্বোচ্চ। কতগুলো আছে আপনার কাছে চিনি? চিনি স্যার আমরা কিনি এক বস্তা এই যে 140 টাকা সর্বোচ্চ। এটি হচ্ছে সর্বশেষ নির্ধারণ করছে এই যে এর চেয়ে বেশি যে নিবে সেটাই নকল। আর ওই যে নকল কপি এগুলো আছে এবং এরা অনুমোদন 800 আর এটা ব্যবহার করছে, এটা তো ওদের না, ওরা চিঠিতে জানাইছে আমাদের যে এটা আমাদের নাম ব্যবহার করলে ধরে পায়। ডিলাররা তো হ্যাঁ না, তাহলে দাম হবে 140, 170 লিখতে হবে, এটা ওদের না, এটা নকল। এটা কোথা থেকে আনেন? দোতলা? দোতলা। কোন দোতলা থেকে ভাই? কতটা স্টোর আছে? আপনি নিয়েছেন কোনটা থেকে? আমরা হ্যাঁ আমরা দোতলা থেকে। নাম কি ওই দোকানটা? এক বস্তা, এই যে এক বস্তা ভর্তি আছে। আমরা আমি এক বস্তা বেশি। 270 টাকা তো দাম লেখা না, এখানে হলো 160 রুপি। 160 রুপি। আর এটা তাহলে আমদানি করলো কারা? এটা তো ইন্ডিয়ান প্রোডাক্ট। বাংলাদেশে কারা আনছে? কে মৌলভীবাজার থেকে দিয়ে যায়? নামটা ওনার বাউচারটা দেন তো। তো ধরো আমরা নাম্বার আছে। ভাবছেন না থাকলে কিভাবে হবে? তো আপনি 270 টাকা কিসের উপর বিক্রি করেন? হ্যাঁ এটা 200 ভাই আমাদের স্যার হ্যাঁ, কত দাম রাইট, কোন কোম্পানি? 255 টাকা ছিল। ওর উপরে ডিপেন্ড করে আমরা। না এটা পারবেন না, এটা আপনার এমআরপি নাই, আপনি 270 টাকা কেমনে দিলেন? একটা প্রোডাক্টে এমআরপি থাকতে হবে, তো এটা তো রুপিতে লেখা। তাহলে বাংলাদেশে কারা আনছে? ওই যে ওনারা ইনভয়েসটা দেন, তার থেকে নাম্বারটা দাও। আপনার রসিদ নাই, রশিদ নাই। ক্যাশ মেমো নাই, আপনার কাছে ওর টাকা নেয় না? জি। তো কি ক্যাশ মেমো ছাড়া টাকা দেন কিভাবে? তো বেসিক্যালি আমরা যেমন আসছে বাই না এটা তো হবে। 150। আপনার ডকুমেন্ট ছাড়া, ওনার ক্রয় বিক্রয় রসিদ ছাড়া আপনি কিভাবে ব্যবসা করেন? আপনি মন গড়া দাম দিলে তো হবে। আর এটা তো হচ্ছে স্যার ওই আর এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা এই দেশে আসলো কিভাবে? এটা কোনো ইম্পোর্টারের কোনো তথ্য আছে? কোনো তথ্য না। দেখি ভিতর আরো আছে এগুলা। না এখানে সামনে। আর এই যে চিনি গুলা, এই যে আখের চিনি, যেটা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আপনার প্যাকেট লিখেছেন, ওরা তো 170 টাকা কারা দিয়েছে? এটার দাম কয় বস্তা আছে আপনার কাছে? বস্তা নাই, আমরা ওই যে দোতলা থেকে এক বস্তা করে কিনি, এক বস্তা। তো আমাদের কোনো স্টক রাখার দাম লেখা তো নির্ধারণ করছে 140 টাকা, আপনারা 170 করে দিচ্ছি। ক্যাশ মেমো পেলেন না? এটা রাখছি কই রাখছি খাইতেছি না। পরে রাখছেন নাই, তার মানে নকল ধামান আছে। এটা কি আমাদের দেশীয়? এটা উৎপাদনের তারিখ 14/1/2025। এটা উৎপাদন না? উৎপাদন মেয়াদ আছে, উৎপাদন না? এর মেয়াদ হবে। এগুলো তো খাবারে দেয় নাকি? জি, এগুলো তো খাবারে দেওয়া যাবে, এটা কি লেখা আছে? এটা ভিতরে রাখেন। ও কাছে যাবে, কাছে যাচ্ছে, আমি কাছে গেলে এটা তো একদম এটা টকদের উৎপাদন মেয়াদ নষ্ট হয়ে গেছে। এটা ইয়ের জন্য রাখছেন, কিসের জন্য? এটা ফালাই দেওয়ার জন্য। এই ওয়েস্টার, এটা এগুলো তো পারে না। তারপর ইম্পোর্টারও নাই, উৎপাদন মেয়াদও নেই, তার মানে তবে আপনার ইয়েও নাই, এটা মেয়াদ হবে না। হ্যাঁ, মূল্যগত পাও নাই। এখানে কি এগুলো কি রাখছেন? এটা কি ফুচকা না? এটা তো নিয়ম। সাইফুল একটা প্রসিকিউশন লেখা এটা। এখানে ওই মেইনলি তোমার ওই যে যেটা ধরলাম, সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।